শেষ পর্যন্ত সিট পাইলাম, মানে রাত্র 8টার সময় এখান থেকে ছাড়লো। নিউ ইয়র্ক টাইম বোধহয় 10টার সময় যাওয়া পৌঁছু। সবচেয়ে বড় কথা হলো যে সিটটা পাইছি, এটাই সবচেয়ে বড় কথা। ব্রিটিশ এয়ারওয়েজে ফ্লাইটে এখন যাচ্ছি আমি। সুন্দর এয়ারক্রাফট, ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট। তো বন্ধুরা, সবচেয়ে ভাল লাগছে শেষ পর্যন্ত পাইলাম, শেষ পর্যন্ত দরদ দেখতে চাইতে পারতাছি, শেষ পর্যন্ত নিউ ইয়র্কে যাওয়া হচ্ছে। এটা আসলেও অনেক আনন্দের। মানে অনেক 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 কষ্ট করলাম, অনেকক্ষণ কষ্ট করলাম, কইরা তারপরে যাইয়া শেষ পর্যন্ত সিট পাইলাম এবং শেষ পর্যন্ত রওনা দিলাম। ফ্লাইটে বসছি এখন বন্ধুরা আমি। তো অন টাইম ফ্লাইট ছাড়বে, তারপরে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে ওদের সাথে কথা হবে, দেখা হবে। দরদের হলের সামনে যাব, হলে যাব, সিনেমা দেখব। মানে এখন খুব আনন্দ লাগতেছে। এতক্ষণ না খুব টেনশনে আছিলাম বন্ধুরা, বিশ্বাস করে, যে কি হইব, পাবো কি না, নাকি সারা রাত্রি এখানে বসে থাকতে হবে, নাকি আদৌ আমার যাওয়া হবে না, নাকি স্টকমে ব্যাক করব। যাক, শেষ পর্যন্ত আমার ফ্লাইট হইল এবং ফ্লাইটে এখন বসছি। ব্রিটিশ এয়ারওয়েজে 6 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট। একটা ভালো সিট পাইছি, আইলে সিট পাইছি। এই আইল মানে মানে করিডোরে। এটা ছাড়া আমার খুব প্রবলেম হয়, এই ভিতরে বসলে এই একটু বাবরে উঠতে হয়। যাক, দোয়া করেন, দরদের জন্য যাচ্ছি আমি। যাই না, যেতে যেতে দরদের কী অবস্থা হয়। কালকে সিনেমা হলে যাবো, কালকে সিনেমা হলে যেয়ে প্রথম ব্লগ করবো আর আপনাদের বলবো কেমন লাগলো দরদ, কেমন হইল দরদ। আমার পাশে একজন সুন্দরী ঠিক না, একটা মেয়ে বসে আছে। আমি মিডল সিটে বসছি। যাক, সব মিলে গুড। যে আমার সবচেয়ে বড় কথা হলো আমি টিকিটটা পাইছি এবং আমি ফ্লাই করতে পারতেছি। দোয়া করেন ঠিক মতো চলে যেয়ে পৌঁছাই এবং আপনাদের নিয়ে দরদ দেখতে পারি এবং দরদ দিয়ে কথা বলতে পারি। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। দরদের জন্য প্রে করেন। দরদের পিছনে শত্রু লাগছে, তারপরে সামলাম। খোদা হাফেজ।